একটা ভুল নীরবেই আমাদের জন্য ডেকে আনছে ভয়াবহ বিপর্যয়। অসুখ হলে আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাই। কিছুদিন পর যখন আবার অসুখটা একটু কমে যায়, আমরাও কোর্স কমপ্লিট না করেই অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিই। আবার অনেক সময় প্রয়োজন ছাড়াই বা প্রয়োজনের চেয়েও অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক আমরা খাই। ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো জীবাণুগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার বদলে আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে ওঠে। শরীর রেজিস্ট্যান্ট জীবাণু দিয়ে আক্রান্ত হলে ঔষধ আর আগের মতো কাজ করে না। চিকিৎসা দীর্ঘতর ও ব্যয়বহুল হয়, এমনকি মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। এই অবস্থা থেকে বাঁচতে হলে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার যে মাত্রায় ও যতদিন অ্যান্টিবায়োটিক খেতে বলবেন, ঠিক সে মাত্রায় ও ততদিনই খেতে হবে। যদি 2-1 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরই সুস্থ বোধ করেন, তবুও অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স শেষ করতে হবে। আসুন আমরা সচেতন হই এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহ পরিণতি থেকে নিজেদেরকে এবং প্রিয়জনকে রক্ষা করি।